কক্সবাজারের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, এর সঙ্গে ছিল ঝুম বৃষ্টি। বৃষ্টি ভেজা মাঠে উপজেলা ভিত্তিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ দেখতে মাঠে আসা মহেশখালীর দর্শকদের চোখে মুখে ছিল হতাশার ছাপ। গ্যালারিতে ছিল দর্শকের উপস্থিতি, কিন্তু মাঠে যেন অনুপস্থিত মহেশখালীর পরিচিত তারকারা। উপজেলা ভিত্তিক এই টুর্নামেন্টে প্রতিটি দলেই দেখা মিলেছে নিজ নিজ উপজেলার তারকা ফুটবলারদের। তবে মহেশখালীর হয়ে মনির ও সবুজের মতো তারকা খেলোয়াড়দের মাঠে না থাকাটা শুরু থেকেই চুকে পড়েছে। সরাসরি সীমানার বাইরে থ্রো-ইন রামু উপজেলা ফুটবল একাদশের অনুকূলে। রামুর কাছে 2-0 গোলে হারের পর আরো স্পষ্ট হয়ে উঠেছে মহেশখালীর দলের অভিজ্ঞ ও তারকা খেলোয়াড়দের ঘাটতি। ম্যাচ শুরুর আগেই অনেক দর্শক আশঙ্কা করেছিলেন শক্তিশালী রামুর বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে হবে মহেশখালীকে। শেষ পর্যন্ত সে আশঙ্কায় সত্যি হয়েছে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মাঠে না থাকার পেছনে দুই ফুটবল সমিতির মতবিরোধকেই অন্যতম কারণ হিসেবে দেখছেন মহেশখালী দলের দায়িত্বশীলরা। আমাদের মহেশখালীতে দুইটা খেলোয়াড় সমিতি, ওই খেলোয়াড় সমিতি এবং কর্মকর্তা ওইখানে যারা খেলোয়াড় আছে তারা আমাদের পক্ষে খেলতে রাজি নয়, যার কারণে আমরা তাদেরকে বারবার প্রস্তাব দিয়েছি, তারা আমাদের পক্ষে খেলতে রাজি নয়, কারণ তাদের আলাদা একটা খেলোয়াড় সমিতি আছে, তারা তাদের পক্ষে খেলবে। তা আমরা মহেশখালীতে তরুণ উদীয়মান যে প্লেয়ারগুলো আছে তাদেরকে নিয়ে আমাদের খেলোয়াড় সমিতির পক্ষ থেকে আমরা এই মাঠে খেলতে আসছি। আমরা যদি সিনিয়র জুনিয়র সবাইকে মিলে টিম গঠন করতে পারতাম তাহলে টিমের স্পিরিট আরও বাড়তো। তো রিসেন্টলি আমরা চেষ্টা করেছি আমাদের সাথে তাদের যোগ দেওয়ার জন্য, তারা আসে নাই অনেকে, তারপরেও আমরা বিদেশি 3 জন রিপ্রেজেন্ট করেছি। বৃষ্টিতে ভিজেও পুরো ম্যাচ উপভোগ করতে মাঠে ছিলেন মহেশখালীর দর্শকেরা। তবে জাতীয় দলের খেলোয়াড় সহ স্থানীয় তারকা ফুটবলার থাকার পরও তাদের মাঠে নামাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। জাতীয় মানের খেলোয়াড়রা আছে আমাদের মহেশখালী, অনেক ভালো খেলোয়াড়রা ভালো স্থানে আছে, তাদেরকে নিয়ে যদি একটা সমন্বয় করে যদি একটা দল গুছানো যেত আরো বেশি ভালো হতো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু মহেশখালীর বৃহৎ স্বার্থে এসে যদি তারা একত্রতা পোষণ করতো এবং দিক নির্দেশনা দিত এবং মঞ্চে যদি বসেও থাকতো, আশা করি আজকের যে পরিস্থিতি এটা হতো না। যে আমাদের যে একটা টান, যে মাতৃভূমির টান, আমরা সেটি উপভোগ করার জন্য ছুটে আসলাম। তবে মহেশখালীকে জয় নিয়ে আমরা ফিরতে পারিনি, তো এটা আমাদের ব্যর্থতা। অবশ্য সন্তুষ্ট তো তেমন হতে পারেনি আমরা, আমাদের যে চাহিদা ছিল, আমরা তো যেহেতু ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আমরা যেহেতু বিগত বারের চ্যাম্পিয়ন না হলেও এর আগের বারেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন ছিলাম, পরপরেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন ছিলাম। আমরা যেহেতু চ্যাম্পিয়ন টিম, আমরা মহেশখালী বারবার যে টিম নিয়ে আসি এখানে সেরকম চাহিদা অনুযায়ী আমরা আমাদের পরিপূর্ণ একটি ভালো টিম নিয়ে আসতে পারিনি। অন্যদিকে পুরো ম্যাচ জুড়ে ছিল রামুর আধিপত্য। আক্রমণ আর বল দখলে এগিয়ে থাকা রামু প্রথম গোলটি পায় পেনাল্টি থেকে, আর দ্বিতীয় গোলটিও ছিল দৃষ্টিনন্দন। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রামু। দাপুটে এই জয়ে রামুর খেলোয়াড়দের চোখে এখন শিরোপায়। নিজেদের পারফরমেন্স ধরে রেখে রামুবাসীর হাতে ট্রফি তুলে দিতে চান তারা। কমিটমেন্ট ছিল, ইনশাআল্লাহ আমাদের আল্লাহ সহায় হয়েছে, আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া। ইনশাআল্লাহ আমরা আগের মতো ডিসি গোল্ড কাপ ইনশাআল্লাহ ফাইনাল খেলবো। ওদের 25 বছর আগে আমরা যাতে আর না থাকে, ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন করে ওদের হাতে তুলে দিব। এই জয় পুরা রামুবাসীর, এই জয় আমার সকল খেলোয়াড়বৃন্দদের, এই জয় যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে, রামু খেলোয়াড় সমিতিকে সার্বিকভাবে যারাই সহযোগিতা করেছে, তা সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে আগামীকাল 25 আগস্ট বিকেল 3টায় মাঠে গড়াবে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও ঈদগাঁও উপজেলার মধ্যকার ম্যাচ। এই প্রথমবারের মতো আন্তঃ উপজেলা গোল্ড কাপের আসরে অংশ নিচ্ছেন মাতামুহুরী। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।